নমস্কার বন্ধুরা, দিয়া অ্যান্ড শেয়া চ্যানেলের পক্ষ থেকে আরও একবার মাথা নত করে সকলকে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। আমি রয়েছি এখন একদম শ্রীকৃষ্ণপুর মৌজা, শ্রীকৃষ্ণপুর গ্রাম, এবং এখান থেকে গৌড়দা স্টেশনে আমি রেল লাইন দেখতে পাচ্ছি। এই যে রেল লাইন, এটা হচ্ছে রেল লাইন। এবার এখানে তো ঘর বাড়ি প্রচুর হয়ে রয়েছে, বুঝতেই পাচ্ছেন, বলার কোনো অবকাশ নেই। এরাও যেভাবে যাওয়া, ওই দেখুন ট্রেন যাচ্ছে, দেখুন ট্রেন যাচ্ছে, আপনারা দেখতে পাবেন ট্রেনটা যাচ্ছে। তো সব মা তারার ইচ্ছে, আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এবং সেটাকে বাস্তব করে দিল। যাই হোক, তো এখানে যা ঘরবাড়ি রয়েছে বলার কোনো অবকাশ নেই। হিন্দু পরিবেশ, সুন্দর পরিবেশ, এবং এখানে কিন্তু প্রচুর ঘর জায়গা বিক্রি হয়ে গেছে। আপনারা দেখলেই, ক্যামেরা আমি যতটা ঘোরাবো, তো আপনারা শুধু দেখতেই পাবেন যে জমি মানুষ কিনে রেখে বাউন্ডারি করে রেখেছে, কেউ ফেলে রেখেছে। তো এটা আমি বলে দিই, এটা দক্ষিণ 24 পরগনা ক্যানিং থানার অন্তর্গত, এবং হিন্দু পরিবেশ। এবং যেটা আগেও বলেছি, জায়গা বেশি দূরেও নয়, একদম কাছাকাছি। যেখানে আপনারা জানেন আমি ওই পর্যন্ত যাব, ওই দেখুন ওখানে আমি 80 করে জায়গা দিয়েছিলাম। তো ওখান থেকেও এখান থেকেও একটা রাস্তা গেছে, এখান থেকেও একটা রাস্তা গেছে, আমি সেই পর্যন্ত যাব। এবং আমি আপনাদেরকে এই কারণেই এখানে নিয়ে এসেছি, আমি জানেন তো আপনাদের কৃপায়, আপনাদের আশীর্বাদে আমি লাইভ দেখাতে খুব পছন্দ করি। সেই কারণে এখানে ঘরবাড়ি হয়ে রয়েছে, বুঝতেই পাচ্ছেন যে সেখান থেকে আমি লাইভ দেখানো শুরু করলাম এবং জমির উপরে যাব। এবং তার আগে বলবো, আপনাকে আসতে গেলে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরতে হবে, পিয়ালি স্টেশনও নামতে পারেন। আবার এই যে দেখতে পাচ্ছেন টাওয়ারটা, এটা কিন্তু গৌড়দা স্টেশন, আপনি গৌড়দা স্টেশনেও নামতে পারেন। এখানে দিদি ভাইরা বললো যে গৌড়দা স্টেশন থেকে এটাকে নাকি খুব কাছে হয়, একদম কাছে। তো যাই হোক, তো আমি সুন্দর একটা পরিবেশ, হিন্দু পরিবেশে রয়েছি, যে পরিবেশে এটা একটা 10 ফুটের রাস্তা রয়েছে। আমি সেখান থেকে গুটি গুটি পায়ে জমির উপরে যাব এবং বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলবো। তার আগে বলবো, দিয়া অ্যান্ড শেয়া চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তাদের বলবো, বিশ্বাস ভরসা যদি আমার উপর থাকে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সঠিক জায়গা, সঠিক জমি অবশ্যই আপনারা পাবেন। এবার এখান থেকে আমি আস্তে আস্তে জমির উপরে যাচ্ছি, এবং তার আগে বলবো, এই দেখুন এখানে যেটা আমি বলেছি, ঘরোয়া পরিবেশ, সবজি কিন্তু অ্যাভেলেবেল। মানুষ কষ্ট করে কলকাতা থেকে এসে একটু শান্তির জন্য এইসব জায়গা কিনেছে। আমি দিদির সাথে কথা বলেছি, দিদি বলেছে এখান থেকে দিদি, তাই তো এখান থেকে গৌড়দা কাছে তো একদম। দাদাও এখানে রয়েছে, এইসব দাদাদেরকে আপনারা এখানে আসলে দেখতে পাবেন। তো যাই হোক, খুব শিগগিরই এখানে কারেন্ট চলে এসছে, তাই তো? অ্যাপ্লাই করেননি? আচ্ছা 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 আচ্ছা, দিয়ে দেবে হয়তো খুব শিগগিরই, তাই তো? এই রাস্তাঘাটগুলো হবে? আচ্ছা 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 আচ্ছা, মানে নিজেরা করছেন, চেষ্টা করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা টোটালি হিন্দু পরিবেশ তো? টোটাল হিন্দু, হ্যাঁ। তো যেটা আমি বলছিলাম, হিন্দু পরিবেশ, সুন্দর জায়গা, এই সমস্ত দাদাদেরকে আপনারা এখানে আসলে দেখতে পাবেন। এবং এখানের মানুষ, যেটা আমি ঘুরে বুঝলাম, সকলের পাশে থাকে, সকলের সাথে সকলে মিশে থাকে। বুঝতেই পাচ্ছেন এত সুন্দর পরিবেশে দাদা যেটা আমাকে বললো, দেখুন এখানে একটা ভিত পুজো কিন্তু হয়ে গেছে, একটা গামছা দেওয়া রয়েছে, মানে এটা একটা ভিত পুজো হয়ে গেছে। তো এখানে ঘরবাড়ি রয়েছে। এইবার যেটা প্লাস পয়েন্ট, আমি জায়গার উপরে পৌঁছে গেছি। দেখুন এখান থেকে শুরু হচ্ছে জায়গা, এখান থেকে শুরু হচ্ছে আপনার জায়গার লেয়ার, এইখান থেকে আপনি কিনে রাখতে পারেন। তো এটা 10 ফুট রাস্তা রয়েছে। এবার আপনি দেখতে থাকুন, এখান থেকে যদি আপনি এদিকে 10 কাঠা নেন, এদিকে যতটাই নেবেন 1 লাখ টাকা করে আপনার কাঠা চলবে, 1 লাখ টাকা করে চিন্তার কিছু নেই, কমতে থাকবে। একটু দেখতে থাকুন, ক্যামেরার সাথে চলুন এবং দেখতে থাকুন। এখান থেকে যদি আপনি এই যে আল পর্যন্ত রয়েছে, এই পর্যন্ত আপনি নেন, তো এখানে আপনি 1 করে পেয়ে যাবেন। এইবার চলে আসুন 95, এখান থেকে শুরু হচ্ছে 95। এবং দেখুন মানুষ কিন্তু এখানে কিনে রেখেছে প্রচুর জায়গা আপনার, এগুলো তো বলার কিছু নেই। দেখুন আরেকটা প্রমোটিং ওখান থেকে কেউ টেনেছে, তো দেখুন এই একটা প্রমোটিং টেনেছে, আর ওইটা কিন্তু মেন রাস্তা, একদম গৌড়দা যাওয়ার ইটের রাস্তা।
তো গাড়ি নিয়ে আপনার এটাও কিন্তু একটা প্রমোটিং এক দাদা টেনেছে। এবার যেটা কথার বিষয়, দেখুন এই সামনেও একজন ঘর করে রেখেছে। এইবার আপনি দেখুন ওই যে পর্যন্ত দেখালাম এই খোপটা কিন্তু আপনার রয়েছে 95। চলতে থাকবো এবং সঙ্গে সঙ্গে বলবো ভরসা রাখুন, কিনে ফেলে রাখুন। আপনাদের সামনেই একটা পরিবারের দাদা বলছিল যে রাস্তাঘাট আমরা করছি। তো এখানে আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু জলের লাইন এসে গেছে। দেখুন এই যে জলের লাইন, ট্যাপটা হয়তো সম্ভবত ঠিক নেই, কিন্তু নিচে কিন্তু পাইপ রয়েছে। তো জলের লাইন এসে গেছে না ভাই? জলের লাইন এসে গেছে। আচ্ছা, পরিবেশ ভালো আছে তো? শুধু রাস্তাটার প্রয়োজন। তোমরা ভোট দাও তো? সকলে যে পঞ্চায়েতকে ভোট দাও তাকে বলবে যে রাস্তাঘাট সব আগে করে দিতে হবে। যেহেতু তোমরা ভারতবর্ষের নাগরিক, ওয়েস্ট বেঙ্গলের নাগরিক, ভোট দাও যখন তোমরা ফ্যামিলি নিয়ে থাকো, রাস্তাঘাটটা প্রয়োজন। ইলেকশনের আগেই এটা করাবে, সবাই মিলে করাবে। আমরাও রয়েছি তোমার পাশে, এখানে আমিও বারবার আসবো। তো এই জলের লাইন ঢুকে গেছে। এবার দেখুন মানুষ কিন্তু এখানে ঘর করে রয়েছে। আর আমি চলছি, আপনারা দেখতে থাকুন। হিন্দু পরিবেশ, সুন্দর পরিবেশ। দেখুন মানুষ এসছে যখন, মানুষ যখন এখানে ভোট পায়, তাহলে মানুষের নিঃস্বার্থে প্রয়োজন আছে রাস্তাঘাট, ইলেকট্রিক, জল। এটা ভারতবর্ষের নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের প্রয়োজন। তো সেই কারণে এখানে রাস্তাঘাট হবে এবং আমি তো অবশ্যই এখানে থাকবো, এদের পাশে থাকবো। আপনারা যদি না আসেন তাহলে তো আমি তো রয়েছি। এবার দেখুন যেটা বলছি, এখান থেকে আপনি মোটামুটি এই যে ধানটা রয়েছে, যেটা বলেছি একদম রয়েছে, এখান থেকে আপনি 85 করে, এখান থেকে আপনি এভেলেবেল 85 করে, মালিক আমার সঙ্গে রয়েছে এখানে, আমি যাব মালিকের পর্যন্ত, আপনারা দাগ খতিয়ান দেখলে বুঝবেন। তো এখান থেকে আপনারা 85 করে, এটা কিন্তু 10 ফুটের রাস্তা রয়েছে, তো 85 করে এখানের আপনারা জায়গা পাচ্ছেন। যতটা যে কিনে রাখতে চান, আমি একটা টোটাল পুরো পরিবেশ আপনাদেরকে দেখালাম। এবং আপনারা যদি তাড়াতাড়ি আসেন তো এখানের, আমি আমার ব্যক্তিগত মনে, আপনারা যদি কারেন্টের অ্যাপ্লাই করেন এবং যেখান থেকে আসবেন ভোটার কার্ডটা অবশ্যই ট্রান্সফার করে নিয়ে আসবেন, কারেন্টের অ্যাপ্লাই করবেন, জলের অ্যাপ্লাই করবেন, রাস্তা হতে বাধ্য হবেই। এবং আরেকটা জিনিস দেখাচ্ছি আমি, দেখুন জমির উপর চলে এসেছি এবং আরেকটা মার্ক লোগো দেখাই। দেখুন এই লোগোটাকে কিন্তু আমি কন্টিনিউ দেখাই, যেটা জলের ট্যাঙ্ক। দেখুন তাহলে বুঝতেই পাচ্ছেন আমি এক জায়গায় ঘোরাঘুরি করছি এবং একটা সুন্দর হিন্দু পরিবেশে আপনাদেরকে আসার জন্য অনুরোধ করছি। এবং আমি যেখান থেকে এসেছি দেখুন বাড়িঘরগুলো কাছেই রয়েছে। এবার দেখুন এই যে জায়গাটা, যে রাস্তাটা, এখানে কিন্তু আপনারা 85 করে 1 কাঠা 2 কাঠা কিনে রাখতে পারেন। এই দেখুন গাড়ি রাস্তার উপর থেকে বাইক যাচ্ছে, তো এটা কিন্তু মেন রাস্তা। এবার আমি আরেকটা রাস্তা আপনাদেরকে দেখাই, যেটা এদিক থেকেও আপনাদের কাছে হবে। তো খুব শিগগিরই হয়তো আপনারা জমি কিনলে খুব শিগগিরই এই রাস্তাটা আপনারা দেখতে পাবেন। দেখুন এই পর্যন্ত রয়েছে আমার সীমানা, আমি যেটা দেখাই, দেখুন এই পর্যন্ত রয়েছে আমার সীমানা। এখান থেকে 85, ওদিক থেকে যেরকম বলেছি 90, তার আগে রয়েছে 95 এবং তারপরে রয়েছে 1 লাখ। এইভাবে ধাপ ধাপ করা রয়েছে। এইবার যেটা ইন্টারেস্টিং, দেখুন আমি রাস্তা কিন্তু বের করা রয়েছে এখান থেকে মেন রোডে, ওই দেখুন পোস্টার দেখা যাচ্ছে, আমি পরে বর্ণনা দিচ্ছি। এখান থেকে কিন্তু একটা 10 ফুটের রাস্তা এই মেন রোডের সাথে অ্যাড হচ্ছে, এই মেন রোডটা থেকে, যেটা আপনারা জানেন যে আমি এখানে 80 করেও জায়গা দিয়ে রেখেছি এই যে রাস্তা। এবং এখানে তো ঘরবাড়ি সবই আপনারা জানেন, আমি এখান থেকেই ঘুরছি, হয়ে রয়েছে অ্যাভেলেবেল। এবং এখান থেকে একটা 10 ফুটের রাস্তা, এই যে মেন রোড, দেখুন এটা পোস্টার, দেখুন ইলেকট্রিক লাইন চলে এসছে, এই দেখুন এটা পোস্টার, এখানে একটা ঘরবাড়ি হয়ে রয়েছে। তো যাই হোক, আসলে এগুলো নিজের চোখে দেখতে পারবেন। এখান থেকে একটা 10 ফুট রাস্তা কিন্তু অলরেডি বের হবে। আপনারা যদি এসে জায়গা কেনেন, দাদা আমার রাস্তাটা আগে দেখতে চাই, তো আপনারা নিজেরা দাঁড়িয়ে থেকে করতে পারবেন, কোনো চাপ নেই। তো এই পরিবেশে আপনারা যদি জায়গা চান, আপনাদের যদি মনের মধ্যে কোনো রকম ভাবনা চিন্তা থাকে যে আমি এখন জমি কিনবো, ফেলে রাখবো, আপনারা নিশ্চিন্তে কিনে ফেলে রাখতে পারুন। এবং ভরসা বিশ্বাস আগেও বলেছি রাখুন, সঠিক জায়গা পাবেন এবং আপনাদের পাশে আমি রয়েছি। শুধু যে যেখান থেকে দেখছেন ভাই, বন্ধু, দাদা মনে করে আপনারা মা তারা এবং ভোলেনাথের কাছে অবশ্যই প্রার্থনা করবেন আমি যেন সর্বদা সঠিক জায়গা, সঠিক জমি, সঠিক পরিবেশ আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আমার মনে যেন কোনো দিন কোনো অহংকার না আসে।
ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। কিন্তু যাওয়ার আগে বলবো, আপনাদের জন্য অপেক্ষা করছে, কিনে ফেলে রাখুন, বিশ্বাস রাখুন, ডবল অবশ্যই হবে কয়েক বছরের মধ্যে।